গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো ডেলির মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো এই তো ভোর ভোর উঠে গেছি, বরমশাই ডিউটি আছে, ডিউটি বেরাবে। তো এই যে উঠেই ঘর ঠর ঝাড় দিয়ে রান্না বসিয়ে দিলাম। তো এই যে এক পাশে ভাত বসিয়ে দিলাম, তো সোয়াবিনের তরকারি করব বলে ওর জন্য সোয়াবিনটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিলাম। তো এই যে সোয়াবিনের তরকারিটা আগে বসিয়ে দিই, তারপরে আজকে আর বেশি কিছু করব না, সোয়াবিনের তরকারি করব আর কুন্দরি আলু ভাজা করব। তো এই যে রান্না বসিয়ে দিয়ে তারপরে কাজবাজগুলো সারছি। তো এই রান্না বসিয়ে দিয়ে কাজগুলো একটা একটা করে করছি। তো সকালবেলায় এত কাজ থাকে না, ক্যামেরা ফিট করে ঠিকঠাক জায়গায় লাগিয়ে তারপরে ভিডিও করা আর এত কাজ করা, আর টাইমের মধ্যে বরমশাই ডিউটি চলে যাওয়া, অনেকটাই অসুবিধা হয়ে যায়। তবুও কষ্ট করে তোমাদের জন্য, শুধু তোমাদের ভালোবাসার জন্য আমি ভিডিওগুলো বানাই। আর জানোই তো দুদিন ধরে শরীরটা ভালো নেই, গলাটা এত খুসখুস করছে না, প্রচণ্ড কাশির ওষুধ খাচ্ছি, আর ডাক্তারে যা ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলোও শেষ হয়ে গেছে, আবার ওষুধ আনতে হবে। আর কাশির ওষুধটা এখনও চলছে, কাশির ওষুধটা খাচ্ছি। তো যাই হোক, এইদিকে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এই জামা কাপড়গুলো কেচে নিলাম। তো এগুলো ধুয়ে জল ঝরতে দিয়ে দেবো। আর ওইদিকে সোয়াবিনের তরকারিটা বসিয়ে আসলাম। তো সকালবেলায় এই মেয়ে ছেলেদের একটাই চিন্তা, রাত্রির হলেই মনে হয় যে ভোরবেলায় রান্না, তো কি রান্না করব। তো ওই সকালবেলায় তাড়াহুড়োর চোটে হাতের সামনে যা পাওয়া হয় সেটাই রান্না করা হয়। তো সবজি সেরকম কিছু ছিল না যে তরকারি করব। তো একটু সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম, আর কটা কুন্দুরি ছিল, তো ওই কুন্দুরি আলু ভাজা করব, কেটে রেখেছি। তো ওইদিকে জামা কাপড়গুলো কেচে ধুয়ে জল ঝরতে দিয়ে আসলাম। এইদিকে ঘরের সামনেটাই জল দিয়ে নিই, দিয়ে ঘরটা মুছে নেব। আর সকাল থেকে এত রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর ভোর থেকে। তো এত সকাল সকাল এত রোদ্দুর উঠলে না কাজ করতে খুবই কষ্ট হয়। যদিও কালকে বৃষ্টিটা হয়েছে, খুব ভালো বৃষ্টি হয়েছে কালকে, কিন্তু তাহলে কি হবে, গরমটা তো আর কমছে না, রোদ্দুর দিলে যেইকে গরম সেই। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো চলে আসলাম ঘর মুছতে। তো সবগুলো ঘর মুছে নেব, বরমশাই ঘুমাচ্ছে এখনও। তো আমার কাজ শেষ হবে, তারপরে আমি বরমশাইকে ডাকি, তারপরে ওঠে। না হলে এই ঘর মোছার পরে যদি কেউ পাড়ায় না, আর সেই পায়ের ছাপ যদি ঘরের মেঝেতে পড়ে না, আমার খুবই খারাপ লাগে। তখন মনে হয় কি আবার মুছি। ওর জন্য আমি বরমশাইকে আগের থেকে ডাকি না, আমার ঘর মোছা হয়, ঘর শুকায়, তারপরে বরমশাইকে ডাকি, বরমশাই রেডি হয়। তো এইদিকে সব ঘরগুলো মোছা হয়ে গেছে, আর তরকারিটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইদিকে এই যে ভাজাটা বসিয়ে দিচ্ছি। তো এইদিকে ভাজাটা বসিয়ে দিলাম। তো এরকম করেই আমি কাজ করি, একটা করে রান্না বসাই আর কাজ করি। আর এইদিকে হলো নুনের কৌটোটা মাজবো, ওর জন্য নামিয়ে দিয়েছি। ওর জন্য প্যাকেটের নুনটা একটা আলাদা ডিব্বাতে ঢেলেছি, আর কিছুটা বাকি রয়েছে, ওই ডিব্বাটায় মেজে ধুয়ে শুকাবো, তারপরে ঢালবো। তো যেইটা বলছিলাম, তো আমি এরকম করেই করি, রান্না বসিয়ে দিয়ে কাজগুলো সেরে নিই, না হলে টাইমের সাথে আমি দৌড়িয়ে পারবো না। তো টাইমটাকে ব্যালেন্স করার জন্য আমি এরকম করেই কাজ করি। আর এই যে ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়ে আসলাম, গ্যাস একদম কম করে ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে আসলাম, সিদ্ধটাও হয়ে যাবে, হালকা ভাজাও হয়ে যাবে। আর আমাদের উঠোন তো তোমরা জানো কত বড়। তো এই যে এক পাশে উঠোন ঝাড় দিচ্ছি, আর একটু করে যে দেখে আসছি, ভাজাটা নেড়ে আসছি। তো তোমরা হয়তো অনেকে খারাপ
ইসে নেবে, যেই কাজ করতে করতে রান্না করছে। কিন্তু আমার তো আর কিছু করার নেই, আমাকে এরকম করেই কাজ করতে হবে। তো সব দিকে ব্যালেন্স করতে গেলে কিছুটা এরকম করেই কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো সব কাজ হয়ে গেছে, এই যে চা করে নিয়েছি। চলো চাটা খেয়ে নিই, বড়মশাই ডিউটি বেরোবে, তারপরে চান করে পুজো দেবো। জল নিয়ে আসি। গলার অবস্থা এতটাই খারাপ, ওষুধ শেষ হয়ে গেল কিন্তু গলাটা ঠিকই হচ্ছে না। ব্যথা, গলা ব্যথা কমে গেছে কিন্তু ওই কফ জমে রয়েছে। তো এই দেখো কতগুলো ফুল ফুটেছে, আজকে এক ঝুড়ি ফুল ফুটেছে। তো আমার চান ঠান হয়ে গেছে, চলো পুজোটা করে নিই। দেখো পুজো করা হয়ে গেছে, দেখো আজকে আসন ভর্তি ফুল, সব রকমেরই ফুল আছে দেখো। তো আমিও রেডি হয়ে গেছি, তো যাই ওই বাড়ি দিয়ে ঘুরে আসি। এটাকে ঘুম পাড়িয়ে দিলাম, উঠে গেল দেখলা। এটার ঘুম পেয়েছে, আর একটা এই ঘরে বন্ধ। এই কি অবস্থা দেখেছো দেখেছো। এবার আমি পুজো করবো, আমার পাশে গিয়ে বসে রইব। না পায়ে কামড়াবি না, পায়ে কামড়াবি না, কেন কামড়াবি পায়ে?
তোর মা কই? তোর মা কই? উড়ি লাগে তো, দেখো কিভাবে কামড়াচ্ছে। দেখো চ পুজো করবো, বস এখানে বস, বস পুজো করবো, বস বস রে। দেখো কিভাবে কামড়াচ্ছে, বুঝেছো? এই এই তো এই বাড়ি দিয়ে চলে আসলাম, আর ভালো টাইমে এসেছি। প্রচণ্ড মেঘ করেছে, হাওয়া ছাড়ছে। তো এই যে জামা কাপড় তুলে নিলাম। দেখো হাতে কতগুলো আছে ব্যাগ, বাজারের ব্যাগ আছে, জামা কাপড় আছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো কত মেঘ করেছে, দেখেছো? অন্ধকার হয়ে গেছে একদম। ক্যামেরাতে মনে হচ্ছে যে অনেক রোদ্দুর আছে, কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো তালাটা খুলে নিই। তো এই যে বাজার করেছিলাম সকালবেলায়, এখানে আছে ফুলকপি, পেঁপে, আর এইখানে আছে পেঁয়াজ, কাঁকরোল, ধনেপাতা, পটল। তো এই বাজার করেছি সকালবেলায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা তো সকাল থেকে শুরু করেছিলাম, সকাল থেকে মানতে ভোর থেকে। এই দেখো কাঠ পিঁপড়ে, এগুলো কামড়ালে না ফুলে যাবে। তো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।